কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি এবং যে কি করলাম সারাদিন তা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা গতকালকের ব্লগ। গিয়েছি আমার বরের মামাতো বোনের বাসায়। তো আপা অনেক দিন যেতে বলেছে, যাওয়া হয় না, বলি যাব যাব করে আর যাওয়া হয়নি। তো আমাদের যে মিনি দুইটা বাবু, ওদেরকে সাথে করে নিয়ে গেলাম। তো আপা যাওয়ার পর শরবত খেতে দিল, শরবত খাওয়া শেষ হলো, গল্প একটু করলাম। তো দেখি আপাও বিড়াল পালে। তা আপার বিড়ালের 3টা বেবি হয়েছে, এই যে 3টা বাবু। আর আমরা যে 2টা নিয়ে গেলাম, তো ওদেরকেও ওদের সাথে ছেড়ে দিলাম। তো ভাবলাম, আপাকে বললাম যে আপা এই 2টা বিড়াল আপনি রেখে দেন। তা আপার বাসাটা খুবই সুন্দর, মাটির ঘর, একদম এত ঘর ঠান্ডা রাখে, আশেপাশে প্রচুর পরিমাণে গাছ। আর দেখেন এই বিড়ালটা একটু অন্যরকম হয়েছে, ওর চোখটা 2টা 2 রকম। আর এই হচ্ছে বিড়ালের মা, নাম আপারা রেখেছি সাদা। তো ভালো লাগলো। এই হচ্ছে আমাদের বিড়াল, এসে ছেড়ে দিয়েছি। তারপর দেখি একটু ভয় ভয় পাচ্ছে। তো এখানে আমার ছেলে মেয়েরাও বিড়াল নিয়ে ঘোরাঘুরি করছে। তো ওদের তো বিড়াল দেখলে বেশ ভালো লাগে। আবার এখান দিয়ে আমাদের যে 2টা মিনির বাবু, ওদেরকে রেখে গেলাম। আমি একটু রান্নাঘরে চলে গেলাম। তো দেখি আনিকা কাবাব ভাজতেছিল। তো আমি আবার এর মধ্যে ঘর থেকে বের হয়ে একটু আপার বাড়িটা ঘুরে দেখছিলাম। তো আপার বেশ অনেক রকমের গাছ আছে, ফল গাছ। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আমার ভালোই লাগছিল। তো ভিতরের দিকে যেতেই হঠাৎ আমার চোখে একটা এই লেবু গাছের কাঁটা লেগে গিয়েছিল, ব্যথা পেয়েছিলাম একটু। যাই হোক, তারপর হঠাৎ দেখি একটা খাঁচার ভিতরে এটা কি পাখি, শালিক পাখির বাচ্চা। তো এখানে রেখে দিয়েছে। তো তারপর একটু এখান থেকে ঘুরলাম। দেখি আমার মেয়ে আর আপা কার সাথে জানি কথা বলতেছিল। তো এখান থেকে বের হয়ে আবার এদিকে দেখি সে আপাদের বিড়াল সাদা। আর সাদার বাবু 2টা আমার মেয়ের পা ধরে বসে আছে কোলে ওঠার জন্য। তা আপা এসে সরিয়ে দিল। তো আসলে বাবুগুলা খুব কিউট ছিল, 3টা, ওদের 3টা বাবু হয়েছিল। আর আমাদের তো মিনির 5টা বাবু। তো এক এক করে তো সবই দেওয়া হয়ে গেল। আপার কাছেও 2টা রেখে আসলাম। এখন মিনির আর একটা বাবু আমাদের কাছে আছে, দেখি কি করি। তো এখানে আপার মানে গ্রাম্য পরিবেশ আমার খুবই ভালো লেগেছে এখানে যেয়ে। তো আমার ঘুরে ঘুরে এদিক ওদিক পেছনে দেখলাম। আর এখানে আমার খুব পছন্দের একটা ফুল, বেলি ফুল। আমি তো সব কিছুর ছবি টবি তুলছিলাম। এখানে পেছন দিকটায় চলে এসেছি। এখানে এসে দেখি করম চা। তো আমি করম চা নিজে পেড়ে খাচ্ছিলাম, প্রচুর টক। তো ভাবলাম আসার সময় করম চা নিয়ে আসবো, আপাও বলল দিবে। আসলে আসার সময় ভুলে গেছি করম চা নিয়ে আসার জন্য। তা আমি একটা পেড়ে খেলাম। আর এদিকে প্রচুর বাতাস শুরু হয়ে গেছে। তা আমি ভেবেছিলাম যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি এরকম ছিটাফোঁটা হয়েছে, ওরকম বৃষ্টি হয়নি। তারপর এখানে আপা আমাদের যে মিনির বাবু 2টা নিয়ে গেলাম, সেজন্য আপা ওদের এখন খেতে দিল। তো প্রথমে ওই বিড়ালগুলো আমাদের বিড়ালকে একটু করছিল, পরে আস্তে আস্তে আসলে অ্যাডজাস্ট হয়ে যাবে। প্রথম সব সময় তো আর হয় না। তো বাচ্চা সবগুলোই সমান সমানই। তো এই সাদা হয়তো ওদেরকে আদরই করবে, পরে আদর করছিল। তো আমার মেয়ে আবার এদিক দিয়ে আমাদের বিড়াল 2টাকে একটু আদর করে দিল। তো এইখানে আমি একটু কিছুক্ষণ ওদের খাওয়া দেখে, কিছুক্ষণ পরে আবার ওরা খাওয়া দাওয়া করে সরে গেল। এখন আমাদের খাবার দাবারের পালা। তো এখন আমরা খেতে বসে পড়বো, এর মধ্যে কারেন্ট চলে গেল। তো আমি তার খাবার বসার আগে একটু ভিডিও করে নিলাম আমরা এখন কি খাবো। আর এখানে ছিল আপা নিজের হাতে একটা সেমাই বানিয়েছে। সেমাইটার নাম কি বললো আসলে আমি ভুলে গেছি। মজা হয়েছিল সেমাইটা। আর এই ছিল খাবারের আয়োজন। আর খাবারের সময় আর ভিডিও করা হলো না, খাওয়া দাওয়া শেষ হলো, পরে আমি একটু বাইরে চলে গেলাম। তো এখান থেকে দেখেন আপার মরিচ গাছ, কালো মরিচ। তো এখানে দেখি সাদা বিড়ালটা ও আমার দিকে মানে ভয় পাচ্ছিল। তা আমি একটু ভিডিও করছিলাম। আপার এখানে বেশ অনেক রকমের গাছ, ফুল গাছ। তা আমার তো খুব পছন্দ বেলি ফুল, আমার খুব ভালো লাগে। আর এখানে বিকেলবেলা চাটা খেলাম। তো আনিকা আমাকে একটু মেহেদি দিয়ে দিল, তো সেটা আপনাদের একটু দেখালাম। তো
আর এখানে কেকটা দেখতে পাচ্ছেন ভাগ্নি আনিকা বানিয়েছে। ও অনেক সুন্দর কেক বানায়। তো আপনারা যদি কেক কেউ নিতে চান, মানে অর্ডার করতে চান, তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। আমি ওর পেজের লিঙ্কটা আপনাদের দিয়ে দিব। আর কেকটা অসম্ভব মানে মজা হয়েছিল খেতে। আর আনিকাকে অনেক অনেক থ্যাঙ্কস এত মজার কেক খাওয়ানোর জন্য। যাই হোক, এখন আমরা মানে রাত হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে। তো আমরা এখন চলে যাব। এর মধ্যে তো আপা বিড়ালদেরকে খাবার দিল। তো দেখছিলাম যে সবাই খাচ্ছিল। তো আমাদের মিনির বাবুটা খাচ্ছিল কি না সেটা দেখছিলাম। হ্যাঁ, ওরাও একটু একটু খাচ্ছিল। তো যাই হোক, খাওয়া ওরা অ্যাডজাস্ট হয়ে যাবে। আপার কাছে রেখে এসেছি, সবাই ওদের জন্য দোয়া করবেন। আর এই টাইপের ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই প্লিজ আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট না করলে আমি আগাতে পারবো না। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।